মানুষদের কেবলমাত্র গৃহপালিত পশুদের জন্যই নয়, বরং কি অন্যান্য প্রাণীদের বিপদেও এগিয়ে আসতে হয়। কারণ এই বন্যপ্রাণীরা এমন সময় এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যায় যাতে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে, আর মানুষ সেই সুযোগেরই ব্যবহার করে সেই প্রাণীগুলিকে শিকার করে ফেলে। কিন্তু আমাদের পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে যারা এই বন্যপ্রাণীদের এমন অবস্থা থেকে নিজের জীবন বাজি রেখেও তাদেরকে বাঁচিয়েছে। তো চলুন দেখে নিই বন্যপ্রাণীদের রেস্কিউ করার কিছু হৃদয় বিদারক ঘটনা। কোনো এক মরুভূমির রাস্তার পাশে এই উটটি আধমরা অবস্থায় পড়েছিল। তখনই একটি লোক গিয়ে সেই উটটিকে জলপান করায় এবং পুনরায় বাঁচার জন্য তাকে উৎসাহ করে তোলে। দুটো হরিণ নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে নিজেদের শিংয়ের মধ্যেই আটকে ফেলে। এই লোকগুলি না এলে হয়তো দীর্ঘদিন এমন অবস্থায় থাকার ফলে তাদের মৃত্যু ঘটে যেতে পারত। এই কোয়ালা ভাল্লুক ট্রেনের আঘাত খেয়ে ট্রেন লাইনের পাশে শুয়েছিল। বেশ কিছুজন এগিয়ে গিয়ে দেখতে পায় যে ভাল্লুকটি মারা গেছে, কিন্তু তার 3 মাসের সন্তান বাচ্চা ভাল্লুক এখনো বেঁচে রয়েছে। সৌভাগ্যবশত বাচ্চাটি একটি ভালো মানুষের কাছে পৌঁছেছিল। কোরিয়াতে অসময়ে বন্যার কারণে এই গরুগুলি যখন মানুষজনের ছাদে আটকা পড়ে যায়, আর গরুগুলিকে তখন ঠিক এইভাবেই রেস্কিউ করা হয়েছিল। হরিণটি বরফের মধ্যে আটকে যায়, আর হরিণটিকে রেস্কিউ করার ভিডিওটি কোনো সিনেমার দৃশ্য থেকে কম নয়। রাশিয়ার বরফের মধ্যে একটি মাঝারি আকারের তিমি আটকা পড়ে যায়, আর তিমি মাছটির এই লোকগুলোর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পাখিটি একটি দোকানের জানলার গ্লাসের মধ্যে আটকা পড়া ছিল। এটা দেখার পরে এই ব্যক্তি দোকানদারের থেকে অনুমতি নিয়ে পাখি উদ্ধারের কার্য শুরু করে দেয়। এই ব্যক্তি যদি পাখিটিকে না দেখতো এবং যদি এগিয়ে না আসতো, তাহলে এই পাখিটি হয়তো কিছুদিন পর এই অবস্থায় মারা যেত। এই রেস্কিউ টিম জানতে পারে এই কুয়োর মধ্যে একটি বিষাক্ত গোখরো সাপ আটকা পড়ে রয়েছে, আর সাপটি তারা রেস্কিউ করার জন্য কুয়োর মধ্যে নেমে পড়ে। দেখুন এই ব্যক্তিটি কতটা জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে রেস্কিউ করছে। সাপটি ছিল বেশি বিষাক্ত এবং বেশি উত্তেজিত। এই বানরটি ইলেকট্রিক ওয়্যারে শক খাওয়ার পর এরকম অবস্থা হয়ে যায়। তখনই বেশ কিছু জন এগিয়ে আসে এবং মানুষের মতো করেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়, এবং দীর্ঘ 15 মিনিট পরে এই বানরটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং নিজের বাসায় ফিরে যায়। পাখিটি নদীর জলে পড়ে প্রায় মারাই গেছিল, কিন্তু তখনই কিছুজন লোক বোটে করে এসে পাখিটিকে পুনরায় জীবন দান করে। তো এই ছিল কিছু বন্যপ্রাণীদের পুনরায় জীবন ফিরে পাওয়ার জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও। আর কুর্নিশ জানাই সেই সমস্ত লোকজনকে যারা নিজের জীবনের পরোয়া না করে এই সমস্ত বন্যপ্রাণীদের জীবন বাঁচাতে সাহায্য করে। তাদের জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।